তামাকজনিত রোগ ও অকাল মৃত্যু কমাতে গত বছরের ৩০ ডিসেম্বর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ জারি করে সরকার। এখন দাবি উঠেছে দ্রুততম সময়ের মধ্যে এটি আইনে পরিণত করার। এ নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে বক্তারা জানান, দেশে প্রতি বছর প্রায় ২ লাখ মানুষ ধূমপানজনিত রোগে মৃত্যুবরণ করে। যে ধূমপান থেকে মাদক একটা রোড টু ডিস্ট্রাকশন, একদম এই পথে আমাদের নতুন প্রজন্ম যদি হাঁটে তাহলে তো আগামীতে এটা অশনি সংকেত। বক্তাদের মতে, রাজস্ব আয়ের যুক্তিতে তামাক নিয়ন্ত্রণ শিথিল হলে তা দীর্ঘমেয়াদে স্বাস্থ্য খাতে ব্যয় ও সামাজিক ক্ষতি আরও বাড়াবে। কেননা আমরা সরকার থেকে যদি ওন না করি তাদেরকে যদি আর্থিক সহায়তা দিয়ে যদি আমাদের অ্যালাইন করে কাজ না করাই, দুই পক্ষেই ক্ষতিগ্রস্ত হবো। তারাও এক সময় হারিয়ে যাবে, আমাদের কাজটাও থেমে যাবে। এই জন্য এই নীতিমালায় একটা উদ্যোগ নিয়েছি আমরা। অধ্যাদেশটি যেন দ্রুত সময়ে আইনে রূপান্তরিত হয় সে বিষয়ে বিশেষ নজর রাখার আহ্বান জানান বক্তারা। আমাদের অধ্যাদেশটা আইনে রূপান্তরিত হয় এবং পরবর্তী স্টেপই হবে সেটা যেন বাস্তবায়ন করা হয়। ফলে আমাদের দুই পথে আগাতে হবে। একটা হচ্ছে জনমত গঠন করা, এটার কোনোই বিকল্প নাই, এটি হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যারা আইন তৈরি করেন কিংবা আইন প্রয়োগ করেন তাদের প্রভাবিত করা। কার্যকারিতা হারানোর আগেই অধ্যাদেশটি দ্রুত আইন হিসেবে পাশ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সানজিদ হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।